নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগে বলছি দেখতে অসুবিধা হয় একটু এখন, তাই পরে নিলাম। তো গতকাল ছিল কৌশিক অমাবস্যা। প্রচুর মানুষ তারাপীঠ গেছেন বা প্রচুর জায়গায় মায়ের পুজো হয়েছে, এখানেও হয়েছে। সারাদিন প্রচণ্ড ধকল গেছে। আর আমি যেহেতু এখন প্রায় একাহারী হয়ে গেছি, অর্থাৎ দিনের বেলা আমি ভাত গ্রহণ করি না সাধারণত, খুব দুর্বিপাকে না পড়লে। তো গতকাল তো এমনিতেই সারাদিন মায়ের সেবাতেই গেছে। একবার রাত্রে গিয়ে খাওয়া দাওয়া, শরীর যথেষ্ট ক্লান্ত, মনে হচ্ছে পড়লেই ঘুমিয়ে পড়ব। যাই হোক, যারা ভিডিওটা দেখছেন অনুরোধ করবো স্কিপ না করে গিয়ে একটু দেখুন, কারণ এই যে আজকে আমি না আপনাদের সামনে দুটো কথা বলছি, আপনারা আমার ভিডিও দেখছেন, বিভিন্ন মতামতও দিচ্ছেন, বিভিন্ন প্রশ্নও রাখছেন। বিশ্বাস করুন, এই জার্নিটা না এত সহজ ছিল না। আমার না আছে কোনো নামের পেছনে বা আগে তকমা, যেমন আচার্য, শাস্ত্রী, অবধূত ইত্যাদি। হ্যাঁ, তান্ত্রিক ঘরানার লোক আমি, তা সত্ত্বেও এসব আমার নেই। না আছে আমার জ্যোতিষ, পুঁজি, কুষ্টি বিচারের ব্যবসা। না আছে তাবিজ কবজ মাদুলি। না আছে কোনো সমস্যার সমাধান করার রাস্তা। না, এগুলো কোনোটাই আমার কাছে নেই। আমার একটাই সম্বল ছিল, জানেন তো। আমার যবে দীক্ষা হয়েছিল আমার শ্রীনাথের কাছ থেকে, সেটা ছিল 2009 সাল। 2009 সালে আমার দীক্ষা হওয়ার পর থেকে আমার জীবনে একের পর এক শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্ন রকম সমস্যার পাহাড় আসতে থাকে। আজকে আমি যে বলি না যে সব মন্ত্র সবার জন্য নয়, তার জন্য অধিকারী হয়ে উঠতে হয়। আর না হলে মন্ত্র তার খেলা দেখাবেই। মন্ত্র যদি ঠিকঠাক জপ করা হয়, ঠিকঠাক ভক্তি বিশ্বাসের সাথে, এই ভক্তি আর বিশ্বাসটা আবার শুধু ওই ঈশ্বর বা ঈশ্বর উপর রাখলাম না, নিজের উপর রাখতে হবে যে হ্যাঁ, ইয়েস আই ক্যান, আমি পারবো। সাধনা বলতে আপনারা অনেকেই হয়তো ভাবেন এই একটা মন্ত্র পেয়ে সেটা নিয়মিত জপ করা, পুরস্চরণ, অমুক তমুক, এত থাকতে হবে, বা এই সব বিভিন্ন ক্রিয়াকর্মাদি শিখতে হবে। বিশ্বাস করুন, সাধনা বলতে আমি একটাই জিনিস বুঝি, সেটা হচ্ছে অভ্যাস। যে ফুটবল খেলে তার কাছে ফুটবলের প্র্যাকটিস সাধনা, এরকম আমি বলেছিলাম আগে একদিন। সাধনা হচ্ছে অভ্যাস। অভ্যাসটা কিসের? শক্তি অর্জনের না। শক্তি অর্জন করা মানেটা কি? যারা ভাবেন যে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকর্মাদি জেনে, যা তন্ত্রবিহিত পুস্তকে লেখা আছে তা জেনে সেই অনুযায়ী কাজ করে এই লোকের সমস্যার সমাধান করব ইত্যাদি ইত্যাদি টাইপের, তারা
শক্তি অর্জন করতে চান। এই শক্তি অর্জন করাটা না অনেকটাই বিয়েবাড়ি ভাড়া নেওয়ার মতো। বিয়েবাড়ি বা অন্নপ্রাশন ভাড়া নিলেন, লোককে টাকা দিলেন, তারা ওই ফুল চুল দিয়ে গেট বেলুন টেলুন দিয়ে গেট সাজিয়ে দিয়ে গেল, দেখতে সুন্দর লাগলো, কিন্তু সময় শেষ হলে সব খুলে নিয়ে চলে যাবে। ওগুলো কোনোটাই আপনার নয়। তো সাধনার উদ্দেশ্য শক্তি অর্জন করা নয়, শক্তি আমাদের মধ্যেই আছে, সেই শক্তিকে বিকশিত করা। সেই শক্তিকে বিকশিত করা, নিজের ভেতর থেকে বিকশিত করা, আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠা, সেটার নাম সাধনা। এই আত্মশক্তি কিভাবে পাওয়া যায়? অনেকে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে ঘুরে এসে একটা স্টেডি জায়গা লাভ করেন। যে মানুষটা না দিনের পর দিন প্রায় অনাহারে কাটিয়েছে, যে মানুষটার কাছে ন্যূনতম অর্থ ছিল না, সেই পথগুলো পেরিয়ে এসে, সেই চূড়ান্ত দুর্দশার দিনগুলো পেরিয়ে এসে সেই মানুষটা যখন দাঁড়ায়, তখন তার কাছে না আর ওই পরিস্থিতিটা ভয় খাওয়ায় না তাকে। তখন সে আত্মশক্তিতে বলীয়ান হয়ে গেছে, কারণ সে জানে ওই কঠিন পথটা সে পেরিয়ে এসছে। এবার এই পেরিয়ে আসাটা সাহায্য করেন কি? ওই মহাশক্তি। তিনিই খেলান, তিনিই নাচান, আবার তিনিই কিন্তু তাকে ধরে পড়ে থাকলে তিনি ওই কঠিন পথ পেরিয়েও দেন। এটা অন্তত আমার ক্ষেত্রে সত্য। আমি স্বপ্নেও ভাবিনি যে কোনোদিন আমি বলবো আর আমার কথা কেউ শুনবে, ইউটিউব হোক বা ফেসবুক হোক। আমি যখন প্রথম ফেসবুক প্রোফাইল খুলেছিলাম না, একটা ছোট ফোন ছিল, ছোট ফোন, বোতাম টেপা ফোন, তাতে ABC এইরকমভাবে টাইপ করতে হতো। আমার ফ্রেন্ড লিস্টের সংখ্যা ছিল 7 থেকে 8 জন। আমি 2-1টা পোস্ট করতাম। আজকে আমার ফ্রেন্ড লিস্ট কত বড় সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় এটাই যে আজকে আমি যে এখন লেখা কমিয়ে দিয়েছি, খুব একটা ফেসবুকে লিখি না, ওই পুরনো পোস্টগুলো আসে সেগুলোকে রিপোস্ট করে দিই। এখন আমি বা আগে যেগুলো লিখেছি সেগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, উপলব্ধি থেকে লিখেছি। আমাকে বই পড়ে লিখতে হয়, কারণ বই পড়ে যে জ্ঞানটা আমি অর্জন করব না, সেটা পরোক্ষ জ্ঞান। অর্থাৎ মিষ্টির দোকানে সন্দেশ পাওয়া যায়, আমি জানি মিষ্টির দোকানে সন্দেশ পাওয়া যায়, সন্দেশ খেতে মিষ্টি চানা থেকে তৈরি হয়, এরকম জ্ঞান অর্জন করব। কিন্তু সন্দেশটা আমি খেলে আমি সন্দেশটা কেমন খেতে সেটা বলতে পারবো, কিন্তু যদিও সেটা বলা যায় না। ঈশ্বর উপলব্ধি বলুন বা আত্মশক্তি বলুন, সেই একই জিনিস। এটা কি জিনিস সেটা কিন্তু আর মুখে বলা যায় না। যে মানুষটা আজকে এই আপনাদের সামনে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, আপনারা ভাবতেই পাবেন না 2017 সালে এই মানুষটা সুইসাইড করতে চেয়েছিল, যদিও মরিনি। কেন মরিনি, কিভাবে মরিনি আমি জানি না। না, আমাকে কোনো হসপিটালেও ভর্তি করতে হয়নি। আমি প্রায় 80খানা ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম।
বিশ্বাস করবেন না, হয়তো বললাম না গল্প লাগবে শুনতে। 80খানা ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম, তার সাথে 200 গ্রাম গ্যামাক্সিন খেয়েছিলাম, তার সাথে জবা গাছের পোকা মারার ওষুধ মিশিয়েছিলাম, এবং তাতেও মরণ শিওর করতে না, মানে তখন আমি এতটাই ডিপ্রেসড, ফার্স্ট্রেটেড। এই যে মর্টিনের যে লিকুইডগুলো হয় মশা মারার তেল, সেই তেল ইনজেক্ট করেছিলাম নিজের কোমরে, কিন্তু অসীম দয়া তার, সেগুলো একটাও হজম হলো না, গললো না পেটে। আশ্চর্যের ব্যাপার এটাই। তার উপরে আমি বিজ্ঞান মঞ্চে ছিলাম, সে সময় আমার হাতে একটা ইনফেকশন হয়েছিল। প্রথমে ভেবেছিলাম ইনফেকশন, কারণ ছোট মশার কামড়ের মতন দুটো লাল দাগ ঠিক 1/2 ইঞ্চি ডিফারেন্সে আমার বাঁ হাতটাতে হয়েছিল, ঠিক এই জায়গাটাতে। এখনও দাগ দেখতে পাবে, দাগ আছে দেখুন। তো বিজ্ঞান মঞ্চে আমাদের শেখানো হয়েছিল সেই কোন সাপ কামড়ালে কী কী লক্ষণ দেখা যায়। আমি এতটাই তখন গাধা হয়ে গেছিলাম যে ওই দংশনের দাগ দুটো দেখেও আমল দিল। কেন আমল দিনি? কারণ না আছে কোনো যন্ত্রণা, না আছে কোনো চুলকুনি, ব্যথা, কিছু। আলটিমেট পশ্চিমবঙ্গের সবথেকে ভয়ঙ্কর বিষাক্ত সাপ কালাচ, যাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, কেউ শিয়র চাঁদা বলেন। এই কালাচের দংশনে না কোনো রকম জ্বালা যন্ত্রণা হয় না। আর এর যে সিমটমগুলো দেখা যায়, জেনারেল কেউটে, গোখরো, এইসব সাপ কামড়ে যে সিমটম হয় মানুষের, অর্থাৎ ক্ষতস্থান ফুলে ওঠা, সেখান থেকে চুঁয়ে রক্ত পড়া, আস্তে আস্তে নিউরোটক্সিক সিমটম দেখা যাওয়া, বা বোরা জাতীয় সাপ কামড়ালে হিমোটক্সিক, ব্লাড সেল ভেঙে যাওয়া, নাক, কান, চোখ, পেচ্ছাপ পায়খানা দিয়ে রক্ত বেরোনো, কিডনি ফেলিওর হওয়া, এইসব যে সিমটমগুলো হয়, কালাচের কামড়ে এর কোনোটাই হয় না। এর মূলত সিমটম হয় যেগুলো দেখলে আদৌ এটা সাপের কামড় বোঝাই যায় না। কালাচের সিমটম কি হয় না, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম জ্বর আসে, গাঁটে গাঁটে অসহ্য যন্ত্রণা শুরু হয়, পেট খারাপ হয়। আমার সেই সিমটমগুলো হয়েছিল, কিন্তু কতদিন বাদে জানেন? আমার হাতের দংশনের দাগটা আমি দেখছিলাম 9ই আগস্ট, আর 17ই আগস্ট আমার সেই সিমটমগুলো শুরু হয়েছিল। আমার হাতটা ফুলেছিল 17 থেকে যখন সিমটম শুরু হয়, এবং 19শে আগস্ট থেকে 22শে আগস্টের মধ্যে, এই 3 দিনের মধ্যে আমার হাতটা এখান থেকে না এই কবজি পর্যন্ত ফুলে বেলুনের মতন হয়ে গেছিল। আমি তখন একটা ওষুধের দোকানে কাজ করতাম, ডাক্তারদের সাথেও ভালোই পরিচয় আছে আমার লোকাল ডাক্তারদের সঙ্গে। সে রাত্রে আমি জ্বরে বেহুশ, রাত্রি 2:30টার সময় পাড়া পড়শিদের ছেলে ডেকে এনেছে, যন্ত্রণায় জ্বরে বেহুশ আমি, জ্বর প্রায় 3 ছাড়িয়ে গেছে। পাড়া পড়শিরা এসে কেউ হাসপাতালে দেবে, কেউ করবে, কিন্তু আমি রাজি হইনি। আমি গো ধরে বসেছিলাম যে আমি হাসপাতালে ভর্তি হব না। এটা কারণ আছে, হয়তো বলুন কুসংস্কার,
কারণ আমার মা হাসপাতালে ঢুকেছিলেন না, জীবিত অবস্থায় বেরিয়েছিলেন মৃত হয়ে। তাই আমি হাসপাতালে যাই, যদি মরতেই হয় এখানে এই যে গর্ভধারিণীর চরণে মরব। সবাই আমাকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে চলে গেছিল। এদিকে হাতে পয়সা নেই, আমার কাজ ছিল নো ওয়ার্ক নো পে, কাজে গেলে পয়সা পাওয়া যাবে। ঘরে ভার ভেঙে, ভারে কিছু পয়সা জমানো ছিল, তাই দিয়ে 49টা দিন চলেছে। এই 49টা দিনের মধ্যে অর্ধেক দিনের বেশি না খাওয়া গেছে, কোনো কোনো দিন অর্ধাহার জুটেছে। জন্মাষ্টমীর দিন বেলা 3টের সময় আমি তো সারাদিন বেহুশ হয়ে পড়ে থাকতাম। বেলা 3টের সময় আমার যখন সামান্য হুঁশ এসছে, তখন ছেলেকে জিজ্ঞেস করছি, বাবা খেয়েছিস কিছু? ছেলে বলছে না, কিছু নেই তো, ঘরে পয়সাও নেই, আর আমি বাকিতে নিয়ে আসতে পারছি দোকান থেকে। ছেলে বললো না, বাকিতে আনবো না, কারণ একবার, এগুলো জীবনে কটু সত্য জানেন তো, যে মুদিখানা থেকে দীর্ঘদিন ধরে মাসকাবারি মাল আনা হতো, সেই মুদিখানা থেকেই একবার এই আমার চরম দুরবস্থার সময়, সেটা 2011 সাল, তখন এরকমই একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আমার জীবনে। মাসকাবারির টাকাটা মাসের শেষে দিতে পারিনি বলে আমাকে 10 জনের মাঝখানে অনেক কটু কথা শুনতে হয়েছিল। ছেলে যখন ছোট্ট, কিন্তু ওর মাথায় সেটা গেঁথে গেছিল যে বাকিতে আনলে না এরকম কথা শুনতে হয়, তাই ও বাকিতে আনতে যায়নি। আমি জিজ্ঞাসা করলাম, দাদু খেয়েছে? ছেলে বললো না, দাদু কিছু খায়নি। তো কী খাবার খাবে, ঘরে তো খাবার নেই। আপনারা ভাববেন গল্প কথা এগুলো, কিন্তু এগুলো রূঢ় বাস্তব। আমি কোনো মতে বিছানা থেকে উঠে, মানে হাঁটতেও পারি, তখন টালমাটাল খাচ্ছি, এরকম অবস্থায় শরীরে এই ঘরে এসে মায়ের পায়ে না হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম যে মা, শেষ পর্যন্ত এইরকম দিন দেখালি, ছেলেটাও দুটো খাবার আজই পেল না। এরকম দিন আমাকে পরেও দেখিয়েছেন, 2019-এও দেখিয়েছেন। তো আধ ঘন্টাও সময় যায়নি জানেন, ঐশ্বরিক লীলা একেই বলে মনে হয়। ওই যে খেলেন সন্তানের সঙ্গে, আধ ঘন্টাও যায়নি। পাশের বাড়িতে জনক মাসিমা বলে ডাকি আমি তাকে, তিনি এত বড় রেকাবিতে লুচি, হালুয়া, নাড়ু, তরকারি, মিষ্টি সাজিয়ে নিয়ে এসে হাজির ঘরে। এরকম আবার একটা দিন গেছিল জানেন তো, তখন রেশনের চাল আনতাম, কারণ রেশনের চাল খেতে আমার কোনো দ্বিধা নেই, ওই চাল খেয়েই তো ছোটোবেলা থেকে বড় হয়ে গেছি। তো রেশনের চাল তো আমার মাত্র 2টো কার্ড, আমাদের 1.5 কেজি করে চাল দিত, 3 কেজি চাল পেতাম। মাস চলে না, খুব স্বাভাবিক। তো আমি তখন একবেলা কাজে যেতে পারতাম, কারণ ছেলে ছোট, ছেলেকে দেখতে হতো, একবেলা যেতে পারতাম। এবার দিনটা ছিল রবিবার, আমি ভাত চাপিয়েছি, ভাত হোক ওই যা হোক নুন দিয়ে খেয়ে নেওয়া যাবে। দেখি আলুর ছুরিতে 2টো আলু পড়ে আছেন, তাহলে আলু সেদ্ধ ভাত হয়ে যাবে খাওয়া।
তো সেগুলো নিয়েছি, আলুগুলো বড় আলু ছিল, কেটে নেবো। এমন সময় একটা ফোন এসছে, আমার একটা বন্ধু, সে আমাকে ফোন করে বলছে, বাড়ি আছিস? বলে হ্যাঁ, বাড়ি ছাড়া কোথায় যাব আমি? তখন আমার কিন্তু 2017 সালে পরের ঘটনা, এটা ওই হাতের ইনফেকশনের পরের ঘটনা, 2018 হবে এটা সম্ভবত। তো বলছে আমি তোর বাড়িতে যাচ্ছি, আমি তো অনেকদিন মায়ের ভোগ গ্রহণ করি না, পাই না, তুই তো রোজ গ্রহণ করিস, আজ আমি মায়ের ভোগ পাবো। আমি বললাম আয়। ও ফোনটা রাখার পর আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এই তো এইটুকু চাল আছে আর 2টো আলু, খাবার লোক তাহলে হয়ে গেল 4 জন, কি করে হবে? ভালোই খেল দেখাতে পারিস, মানে মানুষ কতটা তুই নিষ্পেষিত করতে পারিস, আমি সেটাই দেখছি। ভালো কথা। এবার এইসব কথা মাকে বলে, আপনারা অনেকে ভাবেন একটু পাগলের পোলাপ বলে, আমি ওই চালটা ধুতে বাথরুমে ঢুকেছি। এমন সময় দেখছি আমার বন্ধুটা বাইরে ডাকাডাকি করছে আমার নাম ধরে, যে কিরে একটু বাইরে আয়। এবার ছেলে গেছে, দরজা খুলে বলছে, বাবা তোমাকে ডাকছে কাকাটা। আমি চালটা ধুয়ে আমি গিয়ে দেখি ওর হাতে 2খানা বড় বড় ব্যাগ। কেন, কী রে এগুলো কি? বলে আমি এখানে আসছি শুনে আমার মেজদা এই 20 কেজি চাল পাঠিয়ে দিল, আর এইসব মশলাপাতি সবজি বৌদি দিয়ে দিল, আমার বউ বেশ কিছু সবজি দিয়ে দিয়েছে, এবার তুই মায়ের ভোগের জন্য রান্না করবি। আমি আকাশ থেকে পড়ছি, আকাশ থেকে পড়লাম। যাই হোক, ওর নিয়ে আসা সেই তরকারি, তারপরে তরকারি রান্না করলাম, খাওয়া দাওয়া হলো, গল্প গুজব হলো। বিকেলবেলা ও চলে গেল যখন, আমি এসে এনাকে বললাম যে রামপ্রসাদের বাড়িতে বাগদির মেয়ে সেজে গেছি, পৌঁছে দিয়েছি ঝাঁকাই করে। আর এখানে তো আমার তো সেই গল্পটা জানা আছে না, বাগদির মেয়ে আসলে বা আমি তো ধরে ফেলবো না, তাই বন্ধুর হাত দিয়ে পাঠাই। এই গল্পগুলো শুনলে না আপনারা ভাববেন এগুলো আমি গুল মারছি বসে বসে, কিন্তু একটাও না, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্য। আজও আমার 1 পয়সা রোজগার নেই, 1 পয়সা, নাথিং, কিন্তু আমার খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু যেটুকু প্রয়োজন হয় কীভাবে জুটে যায় আমি নিজেই জানি না। কারোর যদি বিশ্বাস না হয়, আপনারা যে কেউ আমার বাড়িতে এসে দেখতে পারেন যে আমি কোনো কাজ করি কিনা, কোনো আমার এই তান্ত্রিকী ব্যবসা আছে কিনা, তন্ত্রক্রিয়া সমাধান করা হয়, আমার কোনো আংটি কবজের ব্যবসা আছে কিনা। হ্যাঁ, আমাকে অনেকে ফোন করেন, ফোন করে সমস্যার কথা বলেন, আমি তাদের সমস্যা শুনি, কিন্তু সেগুলোর প্রতিকার কি আমার জানা নেই। এবং বেশিরভাগ সমস্যাই না আমি দেখেছি মানসিক। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কারণ থাকে, আছেও। বেশিরভাগ সমস্যাই দেখেছি মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যখন ডিপ্রেসড হয়ে যায়, কম্প্রোমাইজ করতে করতে কম্প্রেসড হয়ে যায়, তখন মানুষ এইসব ভুলভাল কিছু ধারণাকে আঁকড়ে ধরে যে আমার উপর এই ক্রিয়া করা হয়েছে, আমার উপর এই ক্রিয়া করা হয়েছে। আদৌ তাই হয় না। কিছু মানুষ আবার আছেন, ওই যে বললাম, অনধিকার চর্চা করে ফেলেন, যে মন্ত্র তার উপযুক্ত নয়, ইউটিউব দেখে বা কোথাও থেকে সেরকম মন্ত্র দীক্ষা নিয়ে ফেলেন। এ প্রসঙ্গে আমি গল্প বলেছিলাম আগে, যে একজন ধূমাবতী জপ করতে গিয়ে কী হয়েছিল তার ক্ষেত্রে। আরে ভাই,
সেও যথেষ্ট ভালো পণ্ডিত মানুষ, পৌরোহিত্য করে। তো সে আগে না যথারীতি একটা মানে কথায় কথায় গল্প করতে করতে একটা মন্ত্র অর্থ, যে মন্ত্রটা মহাকালের মন্ত্র, ও মহাকালাং যে দেব দক্ষিণে ধূম্রবর্ণকম। আমি তাকে বলতাম, ভাই এটি সব সময় এরকম বলো না, কথা ক্ষণেও পড়ে কুক্ষণেও পড়ে। তো সেই ভাইটা বারণ করেছিলাম, শোনেনি, বাচ্চা ছেলে, অল্প বয়স। তো সে একদিন রাত্রে হাউমাউ করে আমার 3টের সময় ফোন করছে, দাদা আমার মনে হলো আমাকে বিছানায় কে লাথি মারল। আমি শান্ত বারণ করেছিলাম, এই মন্ত্রটা বলো না, জাগিও না। যখন তোমার অধিকার হবে তখন নিশ্চয়ই করবে, অধিকারটা আগে পেতে হয়। অধিকারটা না পেয়ে অনধিকার চর্চা হয়ে গেলে, যেমন অনেকেই ভাবেন শিব তাণ্ডব স্তোত্র। আজকেই আমি আমার বোনের সঙ্গে এই নিয়ে কথা বলছিলাম, তার ছেলের এরকম প্রবলেম শুরু হয়েছে, তাকে বারণ করলাম এখন একদম এসব কিছু না করো না। ওর মা আমাকে যথেষ্ট মানে, আশা করি ও কথাগুলো শুনবে। নাহলে এখন আমি বলি আমার কথা শুনলে ভালো, না শুনলে আরও ভালো। ওর দীক্ষা হয়নি, বাচ্চা ছেলে, 16 বছর বয়স। ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে, তার সাথে শিবতাণ্ডব স্তোত্র পুরো মুখস্থ করে ফেলেছে, মাঝে মাঝে জপ সেটা ই করছে। এর ফলে বেশ কিছু শারীরিক ব্যায়াম দেখা দিয়েছে। আমি ওকে বললাম তুমি এই কাজগুলো করো, আর এইগুলো করো না, এর অধিকার লাভ হয়নি এখন তোমার। অনেকেই ভাবেন শিবতাণ্ডব স্তোত্র নকারাত্মক শক্তিকে ধ্বংস করে। হ্যাঁ, অবশ্যই করে, কিন্তু তারও তো একটা প্রপার জায়গা দরকার। আপনি যেমন ডাস্টবিনে মন্দির বানাতে পারেন না, ঠিক তেমনি শিবতাণ্ডব স্তোত্র পাঠের আগে নিজেকে রাবণের মতন ক্ষমতাধর হতে হবে। রাবণও কিন্তু অশেষ যন্ত্রণায় পড়ে সেই শিবতাণ্ডব স্তোত্র পাঠ করেছিল। তো শিবতাণ্ডব স্তোত্রটা অনেকেই নিজের বাড়িতে ইউটিউব থেকে চালিয়ে দেন, মানে ওই স্পিকারে বা ব্লুটুথে চালিয়ে দেন। দয়া করে বলবো সর্বক্ষেত্রে এটা করবেন না। আমি ওই জন্য আগেও বলেছিলাম যে মানুষের যখন আমাকে কোনো সমস্যার কথা বলে না, আমি তার ঠাকুর ঘরে আগে খুঁজি সমস্যাটা কোথায়। ঠাকুর ঘরে এমন অনেক জিনিস জুড়িয়ে রাখা হয় যেগুলো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমি দশম মহাবিদ্যা নিয়ে আলোচনা করতে বসেছিলাম। দশম মহাবিদ্যা নিয়ে আলোচনা আমাদের চলবে। গতকাল গেছে তারারাত্রি, দ্বিতীয় মহাবিদ্যা তারা নিয়ে আলোচনা করব। আজকে নিজের জীবনে খানিকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং নিজের আত্মবিশ্বাসটা না কখনো হারাবেন না। আত্মবিশ্বাসী তিনি, আত্মায় বিশ্বাস, আর আত্মাটা তো তিনি। আত্মবিশ্বাসটা হারাবেন না। ঝড় ঝঞ্ঝা আসতেই পারে, আসবে। চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা আপনাকে চালাতে হবে। ব্যর্থ হতে পারেন না, 1000 বার ব্যর্থ হতে পারেন, 1000 বার, কিন্তু 1001 বারে যে আপনি সফল হবেন না এই কথাটা কোথাও লেখা নেই। 1000 বার আপনি ব্যর্থ হতেই পারেন। দ্বিতীয়, সময় এবং সুযোগের সদ্ব্যবহার করতে শিখুন। তৃতীয়, কাউকে ছোট বা হেয় করবেন না। কাউকে ছোট ভাববেন না, হেয় করবেন না, কারণ আমাদের কর্মগুলো না আমাদের কাছেই ফিরে আসে। আপনি অন্যকে মহান করতে চাইলে
আপনি নিজেও মহান হয়ে উঠবেন একদিন। আপনি অন্যকে সম্মান দিলে সেই সম্মান ফিরে পাবেন, আপনি অন্যকে ভালোবাসা দিলে সেই ভালোবাসা ফিরে পাবেন। এবার এখন অনেকে বলতে পারেন তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটলো, এগুলোর কারণ কী? দ্যাট ইজ এই কারণগুলো নিয়ে আমি বিবেচনা করতে বসিনি এখানে, কারণ এর মধ্যে যখন কোনো কিছুতে রাজনীতি ঢুকে পড়ে না, তখন সেখান থেকে একটু সরে আসাই শ্রেয় হয়ে যায়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।